আচ্ছা বাপের একটা কথা আপনাদের বলি, আপনারা হয়তো জানেন না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন আমার গাড়ির সামনে বোর্ডটাই লেখা আছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, উপরে লেখা আছে বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট। বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, এবং ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। একটা বাস্তব কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাবা রাগ করবেন না। আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না বেটি? বলুন এটা কথা বলুন। 20 দিন পর, কতদিন 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কোনদিন কেমন আছে? দেখেন, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় 72 ঘন্টা পর, কত 72 ঘন্টা পরে সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পচে, যে অঙ্গটা পচন ধরে, তার নাম হলো নাক। এজন্য দেখবেন মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। 72 ঘন্টা পরে নাক পচতে শুরু করে। তারপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। কোথা আছেন? 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর সমস্ত হাড়গুলো আলাদা হয়, আলাদা। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা ও সুন্দর যুবকেরা? কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার অহংকার? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? জ্ঞান। কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরা নাম সূরা বানী ইসরাঈল। আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস না? বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স, বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বেঠিক? আচ্ছা বাপেরা শোনেন, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কখন বুঝবেন আপনারা? শুনে নিন, জলসা কমিটিকে বলে যাচ্ছি বাপেরা, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবে। আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিলে মারুফ এই তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ও জলসা কমিটি, কখনো বুঝবে জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যখন আল্লাহকে খুশি করার জন্য কোরআন শুনতে থাকবে চুপচাপ বসে, লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। আমার বাপেরা, কোরআনের আলোচনা হলো, অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? চলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
ঠিক আছে? সামান্য আল্লাহর একটু আলোচনা করতে করতেই 2 ঘন্টা হয়ে গেছে। আর একটু হবে না, বন্ধ করতে হবে বাপ? হ্যাঁ, আপনার টাইম হলে বলবেন। আমি দেখেন, আমি আমার জীবনে 2টো কাজ কোনোদিন করিনি বাপ, এটা আমার মায়ের আদেশ। আমার মা, সত্য কথাই কি, আমি আমার বাপকে হারিয়েছি, মাকে হারিয়েছি। আমার মা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন। আল্লাহ রসুল, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার করিয়েছিলেন। তো এই জন্য আপনাদেরকে বলি, আমার মায়ের 2টো কথা আমি খুব মেনে চলি। আমি বাপের একটি মাত্র সন্তান, 4টে বোন। তা আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, যতদিন তুমি ওয়াজ করবে, 1994 সাল থেকে 2025, এই বিগত 31টা বছর আলোচনা করছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, তুমি আমার সঙ্গে ওয়াদা করো 2টো জিনিস করতে পারবে না কোনোদিন। কি? 1 নাম্বার, যতদিন তুমি ওয়াজ নসিহত করবে কোনোদিন বেওজুতে ওয়াজ করতে পারবে না। আজ এই 31 বছরের জলসা জীবনে বাবা আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই, কোনোদিন আমি বেওজুতে ওয়াজ করি নাই। এক রাতে যদি 2টো জলসা হয়, অসুস্থ মানুষ, সুগার রোগী, 2টো জলসা হলো তো আমি ওযু করে স্টেজে উঠি, কোনোদিন আমি বেওজুতে করি না, যে 31টা বছর। আর দ্বিতীয় নাম্বার, আমার মা বলেছিলেন, আব্বা আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, ঘন্টা ধরে ওয়াজ করতে পারবে না, টাইম দো, ঘন্টা ধরে। আমি বললাম, কেন মা? জলসা কমিটি তো একটা তাদের নির্ধারিত সময় আছে। বলে, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি, মা বলছে, বলে বাবা দেখো, জলসা কমিটি তোমাকে টাইম দিল 10টা থেকে 12টা, 2 ঘন্টা তুমি ওয়াজ করবে, তোমাকে একটা ঘন্টা বেঁধে দিল, 2 ঘন্টা। তুমি আলোচনা শুরু করেছো, কোরআনের আলোচনা করতে 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 দেখা যাচ্ছে 2 ঘন্টা আলোচনা করেছো, কোরআনের আয়াত বলেছো, হাদিস বলেছো, অন্য কোনো বাজে কথা বলোনি। ওই 2 ঘন্টা আলোচনাতে কোনো লোক হেদায়েতই হয়নি, তার অন্তরে মানে জলসাটা ঢোকেইনি, মাথার উপর দিয়ে চলে গেছে। কিন্তু 1 ঘন্টা, আরো 1 ঘন্টা তুমি বেশি বলেছো, ওই 1 ঘন্টার ভিতর থেকে এমন কিছু বাক্য আল্লাহ তোমার মুখ থেকে বার করিয়ে নেবে, যার মাধ্যমে কিছু লোক শুনে হয়তো আমল করে কিয়ামতের মাঠে নাজাত পাবে, ওটাই হবে তোমার নাজাতের ওসিলা। এজন্য বাবা আমি জীবনে কোনোদিন, আমি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা বকবো, ও আজকে নয়, সব জায়গায় সকলে জানে, সব জায়গার লোক জানে বাপ। চলেন, আপনাদের একটু অসুবিধা হলে বলবেন, আমার ইমাম সাহেব ভাইকে বলবেন, আমি ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাব। চলেন, এতক্ষণ আমরা আলোচনা করছি কার? জোরে বলুন, আল্লাহর আলোচনা করছি। আর আল্লাহর আলোচনা নয়। আল্লাহ বলছে, আব্দুল্লাহিল মারুফ, এই আব্দুল্লাহিল মারুফ, তুই আমার আলোচনা কি করবি কোকনার লোকেদেরকে? কটা বলবি তুই? কোরআন বলছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলি নাই, কোরআন বলছে, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর, লিখেও তোরা শেষ করতে পারবি না। তাহলে গণনা করি, গণনা করি, আল্লাহর নিয়ামতগুলো গণনা করি। আল্লাহ নিজেই বলছে সূরা নাহলে 14 নম্বর পারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গণনা করেও শেষ করতে পারবি না। আর আল্লাহর আলোচনা নয়, এবারে নবীর আলোচনায় যাচ্ছি, চলুন। আচ্ছা বাপেরা, নবীদের পরিচয় কটা বলেছিলাম মনে আছে? হ্যাঁ, 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতে রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ। চলুন এখন নবীর পরিচয়টা দিই। চলুন নবীর পরিচয়টা যাক, আগে আমরা একটু শুনে নিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? বলেন বলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আসুন, কার নাম কুরাইশ? শুনে নিন, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চলুন, কোন বংশ বললেন?
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটোজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি আমি নবীর কিছুই জানি না। চলেন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান আর 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটি প্রশ্ন, আরবে ছেলের খুব অভাব ছিল কি? তা তো নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব কোটিপতি ছিলেন? তাও তো নয়। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা বা সংক্ষেপে দুটো বলছি, শুনে নিন। হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, অনেক গুণ দান। সেখান থেকে দুটো গুণ বলছি, আর এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? বাপেরা যাদের মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাবের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাবের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা? দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটো না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা একবার ফেলে দেবার নয়, আবার বলছি, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা? আমার মা বোনরা শুনে নিন একটু। আগে ছেলেদেরটা বলে দিই। ছেলেদের কটা গুণ বলেছি বাপ? দুটো। কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে এই শব্দটা নিয়ে কোচলেছিলাম, মনে পড়ছে? সৎ কাকে বলে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিলাম। অনেকে মনে মনে ভাবছিলেন এই কথা কেন বলে বাপেরা? কারণ ছিল, অনেক কারণ ছিল। চলুন আমি আমার ইন্ট্রোডাকশনে এমন কিছু কথা বলে দিই, এমনকি ওই বক্তব্যের মূল জিসটা ওর ভিতরে থাকে, আর লাস্টে সাবস্ট্যান্স সারাংশটাও ওই জায়গাটা এসে দাঁড়িয়ে যায়। আমার বাপেরা একটু চলুন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা অজানা দেশে যেতে গেলে কি লাগবে বলুন তো? সেই দেশে দুটো জিনিস লাগবে, একটা গাইড বুক লাগবে, আর সেই দেশের একটা গাইডার লাগবে। ঠিক না বেঠিক? তো আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা, একেবারে 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফিদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? পৃথিবীতে আমার কৃতজ্ঞতা যাপন করবি। এখন পৃথিবীতে আল্লাহ পাক আমাকে একা পাঠায়নি, আপনাকে একা পাঠায়নি। আল্লাহ বলছেন, আমি তোকে একা পাঠাইনি। ভুলভাল বলবি না, আমি আল্লাহ তোকে একা পাঠাইনি।
তোকে পাঠিয়েছি সঙ্গে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। মায়ের পেট হলো একটা জগৎ, এই জগৎ থেকে তোকে যখন পৃথিবীতে পাঠিয়েছি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো কোরআনুল মাজিদ, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং গাইড বুকটাকে ফলো কর আর গাইডারটাকে ফলো কর। আমরা এমন বোকা মানুষ, গাইড বুকটাকেও ফলো করি না, গাইডারটাকেও ফলো করিনি। এই গাইড বুক আর গাইডার ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির শরণাপন্ন হয়েছি, ঠিক না বেটি? তৃতীয় ব্যক্তির শরণাপন্ন হয়ে গেছি, সমস্যা তো হবেই আমাদের মধ্যে। আমরা গাইড বুক ছেড়ে দিয়েছি, গাইডারকে ছেড়ে দিয়েছি। এই জন্য নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী বললেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন আর দুই হলো আমার সুন্নাহ, আমার হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবি ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ইহুদিদের ধর্মগ্রন্থের একটা কিতাব আছে, বুঝলেন? সেই কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? কি বললাম বলুন? তালমুদ। ওতে একটা বাক্য লেখা আছে, শুনে নিন। হে ইহুদিরা, সেই দিন মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করে হেরে যাবে। মুসলমানদের সঙ্গে সেই দিন যুদ্ধ করে তোমরা হেরে যাবে। মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না। কোন দিন? যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারলেন কথাটা? মানে জুম্মায় যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের জামাতে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা ভালো রকম জানে, এরা জুম্মার নামাজ ভর্তি করে মসজিদ, ফজরে ইমাম সাহেব আর চারটে বুড়ো, অতএব এদের যত মারবি এরা আমাদের সঙ্গে এখন পারবে না। খারাপ সেন্স নেবেন না, বাড়ি থেকে ভাববেন কথাটা। চলো না কি যাচ্ছে, আরে কয়েক কটা। আচ্ছা, ছেলেদের কটা গুণ বলেছি বাবা? দুটো। কি কি? এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, দু নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী কিনা। ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেসে যাবেন। চলো, কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা শুনে নিন, রাগ করবেন না কেউ। এতক্ষণ আমি মা বোনেদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি, আসুন একটু কোরআন হাদিস থেকে একটু আলোচনা করি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? 6টা। কোথায় আছে? এই কোরআনে। চলুন আয়াতটা বলি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার, যত সুন্দরী মেয়ে হোক আর যত হাইফাই লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। রাগ করবেন না, বাস্তব কথা বললাম। যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে, যে মেয়ে ছেলে বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর পিতামাতার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম।